আমরা হলাম তোমার হতভাগা গোলাম। কোথায় আছে আমার নমুনা সেটা বলে দাও। আল্লাহর কালাম চুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরা নাম সূরাতুল কাহফ, 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে নাও। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا। আমি আমার বান্দাকে কালাম দিয়েছেন, আমার নবীকে বলে দিয়েছি, নবী গো উম্মতের কাছে যখন যাবে উম্মতের কাছে গিয়ে বর্ণনা করবে, উম্মতের কাছে গিয়ে পরিষ্কার করে বলবে, কোনো গোপন ওপেন করবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम কায়নাতের বুকে কালামুল্লাহর পরে একটি কিতাবকে প্রাধান্য দেওয়া হয়, সেই কিতাবটার নাম হলো সহিহ বুখারী। কি বললাম? সহিহ বুখারী। ওই কিতাবটাকে तमाम মুসলিম জাতি এক কথায় মেনে নেয়। যখনই ওই কিতাব থেকে কোনো দলিল দিয়ে দেওয়া হয়, যখনই ওই কিতাব থেকে কোনো মসলা দেওয়া হয়, মানুষ কোনো কথা বলে না, প্রত্যেকটা মানুষ সে কথাকে মেনে নেয় কি নেয় না? জোরে বলো। বিশেষ কথাকে মানতে বাধ্য হয়। এবার জওয়ান তরুণেরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বললাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত হাদিস বর্ণনা করেছেন, এমনকি মিশকাত শরীফকে যদি খোলা হয়, মিশকাত শরীফের কোন পৃষ্ঠা এমন বাদ যাবে না যে ইনি রিওয়ায়াত করেন নাই, হাদিস বর্ণনা করে নাই, এমন কোন পৃষ্ঠা বাদ যাবে না। আর যদি সহিহ বুখারীকে খোলা হয়, সমস্ত সাহাবাদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা। কে বর্ণনা করেছে বাবজি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যেটা আমার বলার উদ্দেশ্য, সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অত্যন্ত কষ্টের সহিত আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছিল। কি হয়েছিল? দেরি হয়েছিল। এবারে মিলিয়ে নেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে কি বলছিলেন। এবার নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কানটা খুলে শুনে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা নিশ্চয় মুখস্থ হয়ে গিয়েছে, নাম হয়তো আপনারা বেশিরভাগ শুনে নিয়েছেন। এবার নওজোয়ান তরুণেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আবার বাড়িতে ফিরে যেতেন। এমন সময় রাসূলের দরবারে কোনোদিন আসতেন, প্রায় লাগাতার রাসূলের দরবারে আসতেন। এমন সময় রাসূলের দরবার থেকে বাড়ি যেতে দেরি হয়ে গিয়েছিল। বাড়ি যখন দেরি হয়ে যায়, বাড়িতে গিয়ে দরজাটা আস্তে করে খটখটালে দিল। দরজাটা যেমনি খটখটালো, ঘর থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বার হয়ে এলো। আম্মা জান বার হয়ে আসার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলো, ও হুরায়রা, এত রাত্রে তুমি কোথায় ছিলে বাবা, সেটা বলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, ও আম্মা জান শুনে নাও,
আমি রাসূলের দরবার থেকে আসছি। এবার দিনাও জওয়ান তরুণেরা যেমনি এই কথাটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান কথাটা শুনলো, আম্মা জান অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, এই জন্য অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান রাগান্বিত হয়ে হযরতে আবু হুরায়রাকে অত্যন্ত মারধর শুরু করলো। এবার দিনও যন্ত্রণা যেমনি আঘাত করা শুরু করে দিয়েছিল, যেমনি মারধর করেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উপরে এত টর্চার করেছে, এত অত্যাচার করেছে, গায়েতে ক্ষত বিক্ষত হয়ে গেল। এবার দিনও যন্ত্রণেরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনটা অত্যন্ত খারাপ, মনটা অত্যন্ত উদাসীন হয়েছিল। এমন সময় গুটি 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 পায়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনি হাজির হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করছে, ও বাবা হুরায়রা, এমন করে তুমি কান্নো কেন, এমন করে তুমি ক্রন্দন কেন করছো? বিষয়টা আমি নবী বুঝলাম না। এবার দিনও যন্ত্রণেরা যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বললো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আমাকে মেরেছে। এবার যেমনি কথাটা বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হুরায়রা, তোমাকে এমন একজন তোমাকে আঘাত করেছে, এমন একজন তোমার গায়ে হাত দিয়েছে, আমি এই বিষয়ে নবী কিছু বলতে পাবো না। এবার দিনও যন্ত্রণেরা যেমনি কথাটা বললো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আম্মা জানের জন্য, আপনি আমার আম্মা জানের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হুরায়রা, তুমি কি বলছো? আমি যদি নবী তোমার মায়ের জন্য বদদোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করবে না, ওই দোয়াকে ফেরত দেবে না, ওই দোয়াকে ফেরত দেবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আমাকে মেরেছে। কে মেরেছে? আম্মা জান আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলছেন, হুরায়রা, তোমাকে এমন একজন আঘাত করেছে, তোমাকে এমন একজন দুঃখ দিয়েছে, আমি এই বিষয়ে নবী কিছু বলতে পাবো না। কি বললেন? আমি নবী কিচ্ছু বলতে পারবো না। এবার যন্ত্রণা আমার আল্লাহওয়ালা ভাইরা, যখন হযরত আবু হুরায়রা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বিবে নামাজটাকে শুরু করলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে ছুটতে শুরু করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বাড়ির দিকে রওনা দেয়, পেছন দিক থেকে এক সাহাবা এসে জামাটা টেনে ধরে বলে, ও ভাই হুরায়রা, কোথায় ছোট ভাই, কোথায় ছোট? এমন ভাবে তোমাকে কোনোদিন ছুটতে দেখি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আজকে দিনটা ধরো না। আর সাহাবারা তো শুনবেন না, এদিকে জামা টেনে ধরে বলে, কোথায় যাচ্ছ সেটা বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে বাধ্য হলো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করছে, আর আমি চোট লাগাচ্ছি, দেখতে চাই রসুলের দোয়াটা বাড়িতে আগে পৌঁছায় না, আমি বাড়িতে আগে পৌঁছাই। এবার দিনও যন্ত্রণেরা আমার আল্লাহওয়ালা ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে এক সাহাবা ছেড়ে দিলেন, আবার ছুটতে শুরু করলেন, আবার ছুটতে শুরু করলেন। ছুটতে 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 আর এক সাহাবা এসে জামা টেনে ধরে বলো, ও ভাই হুরায়রা, কোথায় যাচ্ছ ভাই সেটা বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমাকে ছেড়ে দাও, আমাকে ধরো না।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না পর্যন্ত বলল না ততক্ষণ পর্যন্ত ওই সাহাবা ছাড়লো না। এমন সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির দিকে ছুটলেন। বাড়ির দিকে যেমনি বাড়ির সামনে পৌঁছালেন, বাড়ির সামনে গিয়ে দরজাটা আস্তে আস্তে খটখটালেন। দরজাটা যেমনি খটখটিয়েছেন এবং সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মা জান। যেমনি সালাম দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ভিতর থেকে সালামের জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম আব্বা জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দিনও তরুণেরা মজার যে জিনিসটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি দোয়া করতে বসেছেন এদিকে সাহাবা ছুটতে শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যেমনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দরজা খটখটালেন এবং কানে শুনতে পেলেন ঘর থেকে গোসলের আওয়াজ আসছে। যেমনি ঘর থেকে গোসলের আওয়াজ আসে আর ওই গোসলের আওয়াজ শুনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রবকে বলে, রব্বানা এটা কি তোমার করুণা? আমি বুঝলাম না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন গোসল শেষ হয়ে গেল তেমনি ভেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে ঘুরে দেখে আবু হুরায়রা দাঁড়িয়ে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে দেখে বলে, ও হুরায়রা কি হয়েছে বলো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে জিততে পারলাম না। আপনার নেক দোয়া, আপনার হেদায়েতের দোয়া কাজে লেগে গিয়েছে। আমি আর কোনোদিন আপনার দরবার ছাড়বো না। যেমনি ভিবে এই কথাটা বললো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে নিয়ে রাসূলের সামনে নিয়ে গিয়ে রাসূলের হাতে হাত দিয়ে পড়তে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সকলে আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেদায়েতের দোয়া করেন। কি করেন? হেদায়েতের দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, হুরায়রা, তোমাকে এমন একজন আঘাত করেছে আমি নবীর বিষয়ে কিছু বলতে পাবো না। দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এবার জওয়ান তরুণেরা আপনাদেরকে একাধিক প্রুফ দেখাবো, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা, কি বললাম? জাওজায়ে মুহতারামা হযরতে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম হয়তো আপনারা শুনেছেন। এবার জওয়ান তরুণেরা হযরতে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জাওজায়ে মুহতারামা, আল্লাহর রাসূলের
নবীর স্ত্রী ছিলেন হযরতে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার পিতা হযরতে সুফিয়ান, কি বললাম, হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম গ্রহণ করেননি। ইনি ইসলাম পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু হযরতে আম্মা জান উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান বড় আশা করে, বড় আকাঙ্ক্ষা করে, বড় তামান্না করে নিজের মেয়ের বাড়িতে যান। আমাদের দেশের পিতারা যারা গার্জেন হয়েছেন তারা মেয়েদের বাড়িতে কি করতে যায়? দেখা সাক্ষাৎ করতে যায়, কথা বলতে যায় কি যায় না? এবার জি ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা হযরত আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যেমনি মেয়ের বাড়িতে আসলেন, যেমনি মেয়ের বাড়িতে দেখা সাক্ষাৎ করতে আসলেন, ঠিক তেমনি ভাবে দরজায় গিয়ে দরজা আস্তে আস্তে খটখটালেন। দরজাকে যেমনি খটখটালেন, আম্মা জান সে দরজাটাকে খুলে দিল। খুলে দেওয়ার পরে পিতাকে দেখতে পেল। পিতাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্বাজান। যেমনি পিতাকে সালাম দিলেন, পিতাজি কোনো জবাব না দিয়ে ভিতরে চলে আসলেন। যেমনি ভাবে পিতা ভিতরে আসলেন, যখন মেয়ের বাড়িতে কোনো পিতা যায় বাপকে বসার জন্য একটা জায়গা দেয় কি দেয় না? বাপকে যেমনি বসার জায়গা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিয়া চৌপাই যে জিনিসটা ছিল, যে নামে ওই চৌপাইতে একটি চাদর বিছানা ছিল। কি ছিল? চাদর বিছানা ছিল। আর যেমনি আবু সুফিয়ান প্রবেশ করলো, ওই চাদরটাকে গুটিয়ে দিল। এবার নওজোয়ান তরুণেরা হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট পেলেন, অত্যন্ত দুঃখ পেলেন, অত্যন্ত মনে মনে ভাবলেন যে আমার মেয়েকে দিয়েছি তো ভালো জায়গায় দিয়েছে, তা আজকে মেয়ে তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিস আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, এটা কোনোদিন ভুলতে পাবো না। এবার নওজোয়ান তরুণেরা যেমনি চাদরটা গুটিয়ে দিল, হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি কেন চাদরটা গোটালে বলো? চাদরটা কেন গোটালে? হযরত আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলল, এই বিছানাটা হলো পাক, এখানে জনাবে রাসূলুল্লাহ বসে পাক জায়গাতে বসতে তোমাকে দেব না। কারণ হচ্ছে একটা, তুমি হলে নাপাক, তুমি হচ্ছে নাপাক, তোমার পাক জায়গাতে বসতে দেব না। আম্মা জান উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পিতা ফিরে চলে গেলেন, এই ঘটনাটা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই তোমার পিতা বেঈমান হোক না কেন, তোমার দ্বারাই স্বভাব পাবে না, তুমি তাদের সাথে খারাপ আচরণ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওটা হচ্ছে তোমার পিতা, তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারো না। কি করতে পারো না? খারাপ আচরণ করতে পারো না। একটা ঘটনা মনে পড়ে যায়, আইয়ামে জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, নারীদেরকে কোনো ইজ্জত দেওয়া হতো না। এক বন্ধু অপর বন্ধু যখন সামনাসামনি কথোপকথন করে, আর যদি রাস্তা দিয়ে কোনো মহিলা যদি হেঁটে যেত, তাহলে এ ও অপরের সাথে বলা কাওয়া করতো, আচ্ছা তুই বলতো ওর পেটে কোন সন্তান আছে। যদি ছেলে সন্তান থাকতো তাহলে তাকে বাহবা দিত। আর যদি আইয়ামে জাহিলিয়াতের যুগে এরকম একটা প্রচলন ছিল, যদি ছেলে সন্তান হতো, কি হতো? ছেলে সন্তান হতো তাকে কাপুরুষ বলা হতো না। আর যদি মেয়ে সন্তান হতো তাকে কাপুরুষ বলা হতো, তাকে একা ঘর করে দেওয়া হতো, তার সাথে পাড়া প্রতিবেশী আর মিশতো না, তার সাথে পাড়া প্রতিবেশী মিশতে আসতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবা হযরত দাহিয়া কলবি, নাম শুনেছেন? এ বাবজি, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখনকার একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, আপনাদেরকে শোনাচ্ছি, শোনেন।
হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে অত্যন্ত একটি খারাপ কাজ করেছিল। নারীদেরকে কোনো সম্মান দিত না, নারীদেরকে কোনো ইজ্জত দিত না। বললে হুজুর হবে না, এটা হাদিসের নমুনা। এবার নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পর্দা আসিনা মা ও বোনেরা, আজকের মা বোনদেরকে নিয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। অন্যদিন পুরুষদের শোনাবো ইনশাল্লাহ। এবার নওজোয়ান তরুণেরা কানটা খুলে শুনে নেন। এবার জি হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইনি যখন ইসলামের দায়রার মধ্যে প্রবেশ করেন নাই, এনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এমন একটা ঘটনা শোনাতে চাই, আমি আপনাকে এমন একটা ঘটনা শোনাতে চাই, আপনি শুনেছেন কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া কলবি, কি বলছো একটু ভেবে চিন্তে বলো। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি বলছি, শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন বয়স পরিপূর্ণ হলো, আমার বয়স যখন বিবাহের যোগ্যতা হলো, আমার বয়সটা যখন কংক্রিট হয়ে গেল, আমি একটা সুন্দর ফুটফুটে নারীকে দেখে বিবাহ করলাম। বিবাহ করার 6 মাস পরে আমি বাইরেতে চলে গেলাম। 4 বছর পরে আমি আবার দেশে ফিরে আসলাম। আমি যখন যেমনি বিদেশেতে ফিরে আসব, 4 বছর এমনি সময় আমার স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছিল। আমার স্ত্রী অত্যন্ত গর্ভবতী হয়ে গিয়েছিল। আমার বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, বড় তামান্না ছিল, আমার একটা ফুটফুটে ছেলে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে বড় আশা নিয়ে, মনে বড় তামান্না নিয়ে, মনে বড় আশা নিয়ে বিদেশে চলে গেলাম 4 বছরের জন্য। যেমনি আমি বিদেশে রওনা দিলাম, যেমনি আমি বিদেশে চলে গেলাম, এর মধ্যে 2 বছর পরে, 1 বছর পরে আমার স্ত্রী একটা সুন্দর ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে জন্ম দিল। আমার স্ত্রী যেমনি ভেবে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে জন্ম দিল, আমার স্ত্রী ভাবতে শুরু করলো, কি হবে এ মেয়েকে রেখে। আমার স্বামী যেমনি বাড়ি আসবে, এ মেয়েকে হত্যা করে দেবে। এবার নওজোয়ান তরুণেরা, তবুও মা নিজের মায়া তো ভুলতে পারে না। মা কোনোদিন সন্তান, চাই কালো হোক, কানা হোক, খোড়া হোক, পুজো হোক, বোবা হোক, সন্তান যে প্রকৃতি হোক না কেন, মা কোনোদিন মায়াকে ছাড়তে পারে না। এবার নওজোয়ান তরুণেরা, তবুও মা কোনো দিক না ভেবে ওই সন্তানকে আস্তে আস্তে বড় করলো। সন্তানের যেমনি 3 বছর বয়স হলো, 3 বছর যেমনি বয়স হলো, সন্তান যখন টুকটুক করে হাঁটতে শুরু করে, কিছু কথা বলতে পারে, কিছু কথা স্পষ্ট পারে, কিছু কথা তুতলে যায়, শুনতে খুব ভালো লাগে। ঠিক তেমনি ভেবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট কন্যা সন্তানটির নাম হলো জামিলা। কি বললাম? জামিলা। ওই জামিলা যেমনি ভেবে হাঁটতে পারে, আম্মু আম্মু বলে ডাকতে পারে, কিছু লোকের সাথে এমন ভেবে কথা বলতে পারে, ঠিক তেমনি ভেবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর পরে দেশেতে ফিরে আসে। দেশেতে ফিরে আসে যখন কিছু বলে না, যখন হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফিরে আসছেন, নিজের স্ত্রী বলল, আম্মু তুমি যাও, ওই যে তোমার ওই পিতা। যেমনি এ কথাটা বললো, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটি পিতার দিকে ছুটে গেল। পিতার দিকে ছুটে গিয়ে আব্বু 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 করতে শুরু করলো। আব্বু আব্বু বলে ডাকছে, কত মধুর সুরে আব্বু আব্বু করে ডাকে, আর আব্বু আব্বু করে মুখ ভরে বাপকে ডাকে, আর বাপের মুখে চুমা খায়। এবার নওজোয়ান তরুণেরা, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলো, এ তো আমার ছেলে সন্তান না, একে আমি সহ্য করতে পারলাম না,
এবার নওজোয়ান তরুণেরা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে শুরু করলো, মনে মনে তানার মাথায় শয়তানি কুবুদ্ধি আস্তে আস্তে চাপতে শুরু হলো। এ মেয়েকে কেমনে মারা যায়, এ মেয়েকে কেমনে মেরে ফেলে দেওয়া যায়। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, এটা মেয়ে হয়েছিল তা তুমি ওর ওর গলা টিপে কেন মারো নাই সেটা বলো। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু বললেন যে তোমার তো মেরে দেওয়া উচিত ছিল, তবু মা মেয়েকে মারতে পারে না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভাবতে শুরু করলো, কুবুদ্ধি আস্তে আস্তে মাথায় চাপতে শুরু করলো, শয়তানের বুদ্ধি আস্তে আস্তে মাথায় আসতে শুরু করলো। একে কেমনে ভাবে মারা যায়, একে দুনিয়ায় আর বাঁচতে দেওয়া যাবে না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বন্ধু ছিল, যত সাথী ছিল, তারা বলতে, এ দাহিয়া কলবি, তোমার তো কন্যা সন্তান হয়েছে, তুই তো কাপুরুষ, তুই আমাদের সাথে মিশবি না, তুই আমাদের সাথে কথা বলবি না, তুই আমাদের ধারে পাশে আসবি না, তোকে একে ঘরে করে দেব, তুই আমাদের সাথে যেন মিশবি না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে শুরু করলো, মেয়েকে কেমনে ভিবে মারা যায়, মেয়েকে কেমনে ভিবে শেষ করা যায়। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, কিছুদিন যাবার পরে, কিছুদিন অতিক্রম করার পরে পরিধান করিয়ে দাও। তেমনি ভেবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত ভেবে নিয়েছে যে আমার মেয়ে আর দুনিয়াতে বাঁচবে না। এবার নওজোয়ান তরুণেরা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে একটা কুড়াল নিয়ে মেয়েকে নিয়ে চলছে। মরুভূমির এলাকা, অত্যন্ত উত্তপ্ত, বালি গরম। মেয়েকে কিছুটা দূরে ছুটে যায়, আবার দূরের থেকে ছুটে এসে আব্বু আব্বু করে আবার ছুটে চলে যায়, আবার ফিরে এসে আব্বু আব্বু করে। এমন সময় মেয়েটা বলল, আব্বু জান, আমার অত্যন্ত তৃষ্ণা পেয়েছে, আমার অত্যন্ত পানি পিপাসা পেয়েছে, আমি পানি খাবো, একটু ব্যবস্থা করে দাও। তেমনি ভেবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভেবে সুযোগটাকে খুঁজছিল। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলল, মা, এটা তো মরুভূমি এলাকা, এখানে পানি পাওয়া যায়, পানি পাওয়া যাবে। মরুভূমি এলাকায় কি হয়, গর্ত খুললে পানি পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে বুঝিয়ে দিচ্ছে, শোনো মা, এখানে গর্ত খুললে পানি পাওয়া যাবে, মরুভূমি এলাকা কোথাও পানি পাওয়া যায় না। তাহলে আমি গর্ত খোঁড়া শুরু করে। তেমনি ভেবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খোঁড়া শুরু করলো। গর্ত খুঁড়তে 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 যেমন ভেবে বুক পর্যন্ত খোঁড়া হয়ে গেল। এর মাঝে মেয়ে গিয়ে বলে, আব্বু জান, আমি পানি খেতে চাই না, কিন্তু আমি তোমার কষ্ট যেন দিকে সহ্য করতে পারছি না, তোমাকে আরো গর্ত খুঁড়তে হবে না। এবার নওজোয়ান তরুণেরা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কিছু ভাবলো না, কোনো দিক কিছু না ভেবে গর্ত খোঁড়া শুরু করলো। যেমনি ভেবে গর্ত খোঁড়া মোকাম্মাল হয়ে গেল, গর্ত খোঁড়া পরিপূর্ণ হয়ে গেল। দাহিয়া কলবি দাহিয়ার মেয়েটাকে বলল, মা, ওই গর্তের মধ্যে পানি আছে, তুমি চলে যাও, ও গর্তের মধ্যে লাভলে তুমি পানি পাবে। ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটা পানি না দেখে তবুও বাপের মুখের দিকে চেয়ে, বাপের খুশির জন্যে, বাপের আনন্দের জন্যে, বাপের মুখটার হাসি দেখার জন্যে ওই গর্তের মধ্যেই খবরের মধ্যে নেমে গেল। ওই খবরের মধ্যে যেমনি নেমে গেল, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আব্বু জান, পানি তো আমি পেলাম না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না ভেবে উপর থেকে বালি ঢেলতে শুরু করলো। উপর থেকে বালি যেমনি ঢেলে দেয়, মেয়ে বুঝতে পারলো আমি আর হয়তো বাঁচবো না, এখন কি হবে, কে আমাকে বাঁচাবে। মেয়েটা অত্যন্ত ডুকরে ডুকরে কান্না শুরু করে দিল। যে মেয়েটা কিছু পূর্বে, যে মেয়েটা কিছু আগে বলছে, আব্বু জান, আমি কিছু চাই না,
শুধু এক গ্লাস পানি খেতে চেয়েছিলাম, এই কারণে তুমি আমাকে যে মেরে দেবে আমি এই কথাটা ভাবতে পারলাম না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলার মেয়ে যেমনি বিবে উপর থেকে বালি ঢালে, যেমনি বিবে উপর থেকে বালি ঢালে, এমন বিবে বালি ঢেলতে ঢেলতে কোমর পর্যন্ত হয়ে গেল। কোমর পর্যন্ত ঢেলে দেওয়ার পরে আব্বুর কাছে বলছে, আব্বু আমি কোনোদিন তোমাকে আর পিতা বলে ডাকবো না। তরুণেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, পর্দা সিনা মা ও বোনেরা, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি কবরটা খরাব পরিপূর্ণ হয়ে গেল, কবরটা খরা মোকাম্মাল হয়ে গেল, তেমনি কে মেয়েকে লাভিয়ে দিল আর মেয়েকে বলল, মা চলে যাও, ওই কবরের মধ্যে পানি পাবে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিক না ভেবে, কোনো দিক চিন্তা না করে, পিতার খুশির জন্য, পিতার রাজির জন্য, পিতার মুখের হাসি দেখার জন্য কবরে নেমে গেল। কবরে নামার পরে, কবরে নেমে গেল, কবরে নামার পরে উপর থেকে যেমনি বালি ঢালা শুরু হলো, উপর থেকে যেমনি বিবে বালি ঢালতে শুরু করলো, মেয়ে বুঝতে পারলো আমাকে পিতা বাঁচাতে চাই না। মেয়ে অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, আব্বা আমি তোমাকে কোনোদিন পিতা বলে ডাকবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও না। কি বললো? আমি কোনোদিন তোমাকে পিতা বলে ডাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভাবনা চিন্তা করে, তবুও মনে মায়া দয়া আসলো না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে বুক পর্যন্ত বালি ঢেলে দিল এবং দূর থেকে একটি পাথর নিক্ষেপ করলো। পাথরটা নিক্ষেপ করার পরে ওই মেয়ের তখন মৃত্যুর আগে, ওই মেয়ে মৃত্যুর আগে তিনবার পিতা 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 বলে ডেকে উঠেছিল। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা কেঁপে উঠেছিল। এমন যদি হতো দুনিয়ায় কোনো পাহাড়কে রাখা হতো, পাহাড় পর্যন্ত কেঁপে যেত। এমন ভাবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে শেষ করে দিয়ে, নিজের মেয়েকে খতম করে দেওয়ার পরে তার উপরে আফসোস করলো। আজকে আমার বাড়ি আপনার বাড়ি মেয়ে হলে কেউ খুশি হয় না? খুশি তো হতেই পারি না, কিন্তু বাড়ি যদি দুটো গরু থাকে, গাই গরু থাকলে যদি আর একটা গরু হয় তাহলে খুব ভালো হয়। হেড়ে বাছুর তো কারোর ভালো লাগে না, কারণ ওই গোয়ালের মধ্যে বকনা গরু যত হবে আমার গরুর কম তত বাড়বে, তত আমার ভালো লাগবে কি লাগবে না। কিন্তু দুনিয়ার সিস্টেম এমন হয়ে গেছে, কেউ মেয়েকে সহ্য করতে পারে না, মেয়েকে কে সহ্য করতে পারে না। তাহলে আপনার মধ্যে আর আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফেরদের মধ্যে পার্থক্য কি হলো? আমি আপনি মুসলমান হয়েছি, কি হয়েছে আব্বা? মুসলমান হয়েছি। তার শুরুতে বলেছি আপনাকে আমাকে মুসলমান করিয়ে জন্মগ্রহণ করিয়ে দিয়েছেন। যে বাচ্চাটা এই দুনিয়াতে আসে, চাই হিন্দু হোক, কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, ওই শিশুটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এবং আল্লাহ বলছে, বান্দা তুমি মুসলমান হয়ে আমার কাছে এসো, তা না হলে এসো না। আল্লাহ মুসলমান করে পাঠিয়েছেন এবং আমাদেরকে মুসলমান হয়ে ফিরত যেতে হবে। যদি ফিরত না যেতে পারি তাহলে আছে দুর্দশা, ওটা অন্যদিন শোনাবো ইনশাআল্লাহ। তো হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলার মেয়ে জামিলা বলছে যে আব্বা আমি তোমার কাছে আর কিছু চাই না, দরকার তুমি আমাকে ছেড়ে দাও। কি করলো হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা? শেষ করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মায়াবী কণ্ঠে যখন বলছে, যখন এই ঘটনাকে শুনিয়েছে তখন ইসলাম গ্রহণ করে নিয়েছিল, আর ইসলাম গ্রহণ করার পর দাড়ি ভিজে কান্না টুপকে টুপিয়ে টুপিয়ে পড়ছে, জমিনকে এমনকি ভিজে গিয়েছে। এমনি সাহাবাদেরকে বলা হয় নাই আসহাবিকান নুজুম
ফাবিআইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম। এমনি সাহাবাদেরকে বলা হয় না, তারা যেমন খারাপ ছিল তেমন তারা এত নেক আমল করেছে, এত আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, বরং তাদেরকে আল্লাহ তরফ থেকে মদদ এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর হচ্ছে না, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন। মুসলমানের এরকম তাকবীর হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আসেন, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে শেষ করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন। তো কবি ছন্দের মাধ্যমে দু চারটি কথা বলেছে। কবি ছন্দের মাধ্যমে কি বলেছে? আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। বলো কোন কারণে দেবে কবর কি দোষ আমার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই কো বাঁচার অধিকার, আমি হইনি ছেলে তাই বলে কি না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। বলে কোন কারণে দেবে কবর কি দোষ আমার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই কো বাঁচার অধিকার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই কো বাঁচার অধিকার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এবার নৈরাশ হবেন না। এবার যে নওজোয়ান তরুণেরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত দাহিয়া কলবি যখন রাসূলের সামনে ঘটনাটাকে শুনেছেন, আমার জান নবী মায়ার নবী মায়ার চেহারা দিয়ে টপ 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 করে পানি পড়ছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। বলছে, গো দাহিয়া কলবি তুমি কি জানো না আমি চারটে কন্যা সন্তানের পিতা, তুমি আমার সামনে যেন বেশি আসবে না, কেননা তুমি যদি আমার সামনে বেশি আসো আমার ওই কথাটা মনে পড়ে যাবে, আমার ওই কথা মনে পড়বে, আমি নবী সহ্য করতে পাবো না। কি বললেন? ও দাহিয়া কলবি তুমি যেন আমার সামনে বেশি আসবে না, না হলে আমি নবী সহ্য করতে পারবো না। কেননা আমি চারটে কন্যা সন্তানের পিতা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তান থাকে সে কি হবে? আল্লাহ রাসূল বললেন জান্নাতি। আবারও তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 7টা থেকে শুরু হয় এবং এমনকি আল্লাহ রাসূল শুনিয়েছেন যে ঘরে একটি কন্যা সন্তান থাকবে, কি ভাই, একটি কন্যা সন্তান থাকবে এবং ওই কন্যা সন্তানকে দ্বীনের জ্ঞান এবং দ্বীনের শিক্ষা তাকে শেখাবে। দ্বীনের শিক্ষাকে শেখানোর পরে ওই কন্যা সন্তানকে কোনো আলেমের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে, ইমানওয়ালাদের ঘরে, মুসলমান আল্লাহওয়ালা
দের ঘরে বিবাহ দিয়ে দেবে, ওই পিতা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছে যে আমি নারীদেরকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। কি দিয়েছি? ইজ্জত দিয়েছি। এবার জয়ন্তরণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা আরেকটি প্রুফ আপনাদেরকে শুনিয়ে যায় পিতা মাতার কেমন ভাবে খেদমত করতেন। শুনে রেখে দেন, এই কায়নাতের বুকে বিনা সত্ত্বে, এই কায়নাতের বুকে বিনা সত্ত্বে শুধুমাত্র পিতা মাতা সন্তানের জন্য কাঁদে, অন্য কেউ কাঁদবে না। বললে হুজুর কথাটা তাৎপর্য বুঝে আসলো না। এবার জয়ন্তরণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, পর্দা সিনেমা ও বোনেরা, কানটা খুলে শুনে না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন নিশ্চয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি तमाम গোটা জাতি, तमाम মুসলিম জাতি যে কিতাবটাকে, কোরআনের পরে যে কিতাবটাকে সম্মান দেয়, গোটা উলামায়ে ইকরাম, तमाम উলামায়ে ইকরাম যে কিতাবটাকে প্রাধান্য দেয়, কোরআনের পরে কিতাবটাকে প্রাধান্য দেয়, সে কিতাবটার নাম হলো সহিহ বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম থেকে অন্ধ ছিলেন, জন্ম থেকে অন্ধ, তিনি কিছু দেখতে পেতেন না। এবার তরুণীরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানা রবের কাছে কাঁদে, রব্বানা সন্তান দিয়েছো একখানা, তাতে চোখে দেখতে পাই না, আমি এতে নারাজ না। এবার তরুণীরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা রবের কাছে কাঁদে, রব্বানা আমার সন্তানকে যতক্ষণ পর্যন্ত চোখে যদি দেবে না, আমি ততক্ষণ তোমার সিজদা থেকে মাথা তুলবো না। এবার আমার আল্লাহ ওয়ালা ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 345 দিন নয়, লাগাতার 1.5 মাস ধরে রবের কাছে কাঁদে, রব্বানা আমার সন্তানকে যতক্ষণ পর্যন্ত চোখে যদি দেবে না, আমি ততক্ষণ সিজদা থেকে মাথাটা তুলবো না। এবার যন্ত্রণা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সর্বশেষ নামাজে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা রবের কাছে কাঁদে, অজর জোরে কান্না করে। এমন সময় রবের কাছে বলে, আল্লাহ আমার ছেলেটাকে, আমার ছেলেকে চোখে জ্যোতি দাও না। এবার যন্ত্রণা আমার আল্লাহ ওয়ালা ভাইরা সিজদা থেকে যেমনি ভাবে মাথাটা তুললো, সিজদা থেকে যখন মাথাটা উঁচু করলো, মাথাটা উঁচু করে দেখে হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে চলে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম থেকে অন্ধ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান অত্যন্ত ক্রন্দন করেছেন রবের কাছে, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের মায়ের দোয়াকে কবুল করে নিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছিলেন চাঁদের আলোয়। কিসের আলোয়? এমন চোখের জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, তিনি কিতাব লিখেছিলেন চাঁদের আলোয়, কিতাব লিখেছিলেন। এবার আপনারা বলবেন, আপনার থেকে আমরা ভালো জানি, কেননা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাস্তার আলোয় কিতাব লিখেছে, ও রাস্তার আলোয় লিখেছে। এবার আপনারা ভেবে নেন এবং আপনারা বিচার করেন কে দামি, আমি আর বলবো না। বুঝেছে আব্বা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন চোখের জ্যোতি দিয়েছিলেন, তিনি চাঁদের আলোয় কিতাব লিখেছিলেন। কিসের আলোয়? চাঁদের আলোয়। আজ আমি আপনি পিতামাতাকে সম্মান করতে চাই না। এবার যন্ত্রণা আমার আল্লাহ ওয়ালা ভাইরা আরেকটা প্রুফ আপনাদেরকে শুনিয়ে যায়, শুনে রেখে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, নাম শুনেছেন আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দিনের দাওয়াতকে দিতেন, তিনি যখন দিনের দাওয়াতকে প্রচার ও প্রসার করতেন, তানার হাতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল, তানার হাতে 90
লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছিল। তিনি যখন দিনের দাওয়াত দেওয়ার পরে, দিনের খেদমত করার পরে, দিন প্রচার এবং প্রসার করার পরে তিনি যখন বাড়িতে ফিরে আসতেন, সর্বপ্রথম মাতার কাছে যেত, সর্বপ্রথম মায়ের কাছে গিয়ে বলতো আসসালামু আলাইকুম ও আম্মা জান। যেমনি এই কথাটা বলতো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলছে, ও আম্মা জান, কেন জানি না সপ্তাহে হাজার হাজার মানুষ আমার হাতে মুসলমান হয়, মাসে এমনকি 10,000ও পূরণ হয়ে যায়, কেন গাই মা আমি বুঝতে পারছি না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলে, ও বেটা শুনে রেখে দাও, এটা তোমার কোনো কারামতি না। কেননা তুমি শুনে রেখে দাও, তুমি যখন তোমার ক্ষুধা পেত, তুমি যখন অত্যন্ত ক্রন্দন করতে, তুমি যখন খাওয়ার জন্য তড়পাতে, তুমি যখন খাওয়ার জন্য লাফালাফি করতে, আমি মা তোমাকে কোনোদিন বিনা ওযুতে দুধ পান করাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি মার কাছে গিয়ে বলছে, মা সপ্তাহে হাজার হাজার মানুষ আমার হাতে ইসলাম গ্রহণ করে, কেন গ্রহণ করে আমি মা বুঝি না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আম্মা জান বলছে, বেটা তুমি শুনে রাখো, এটা তোমার কোনো কারামতি না। তোমার যখন ক্ষুধা পেত, তোমার যখন তুমি ক্ষুধার জন্য কাঁদতে, তখন আমি মা বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাতাম না। আজকে আপনার বাড়ি আমার বাড়ি সকিনা, ওযু তো দূরের কথা, বাচ্চা কোলে নিয়ে সিরিয়াল দেখে, বাচ্চা কোলে নিয়ে কার্টুন দেখে, ও বাচ্চা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? কি শোনাবো আপনাদের? বাড়িতে যদি 6 জন ফ্যামিলি মেম্বার হয়, কজন? যদি 6 জন ফ্যামিলি মেম্বার হয় এবং যদি বাড়িতে 5টা রুটি থাকে, তাহলে একজন বলে আমি খাবো না, কেন আমার খিদা নাই, আমার নাতিকে খেতে দে, আমার পোতাকে খেতে দে, বলে কি বলে না? সেটা কে বলেন তো? সকিনা জীবনে হবে না, ও মরে গেলেও হবে না। কেননা একমাত্র বিনা স্বার্থে মা সন্তানের জন্য কেঁদেছিল। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। বিনা স্বার্থে সন্তানকে লালন পালন করে একমাত্র বিনা স্বার্থে, পিতামাতা ছাড়া অন্য কেহ না, পিতামাতা ছাড়া অন্য কেউ করবে না। এবার তরুণেরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা কানটা খুলে শুনে নাও। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মাকে কাঁধে করে নিয়ে, সাফা করিয়েছি, আমি আমার মাকে কাঁধে করে মারওয়া করেছি, আমি আমার আম্মা জানকে নিয়ে তওয়াফ করিয়েছি, আমি আমার আম্মা জানকে নিয়ে কাবা শরীফকে তওয়াফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আম্মা জানের হক আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও যুবক শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার মাকে কাঁধে করে নিয়ে, সাফা করো, তুমি যদি তোমার মাকে নিয়ে মারওয়া করো, তুমি তোমার আম্মা জানকে নিয়ে যদি তওয়াফ করো, তুমি তোমার মায়ের হক আদায় করতে পাবে না। এমনকি যুবক তুমি শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার পিঠের চামড়া দিয়ে তোমার মায়ের 2 জোড়া স্যান্ডেল বানিয়ে দাও, তুমি তোমার মায়ের স্যান্ডেল বানিয়ে দাও, আর ওই স্যান্ডেল যদি তোমার আম্মা জান পরিধান করে, ওই আম্মা জান ওই স্যান্ডেলটাকে পরে পরিধান করবে, চলাফেরা করবে, তুমি সেটাও দেখবে, তবু তুমি তোমার মায়ের 1 ফোঁটা দুধ ঋণ শোধ করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক তুমি শুনে রাখো,
তা কিয়ামত পর্যন্ত যদি তোমার মাকে নিয়ে সাফা করো, মারওয়া করো, কাবাকে তওয়াফ করো। কাবাকে তওয়াফ করা খারাপ কাজ না ভালো কাজ বাবা? ভালো কাজ তো। তো এই কাবাকে তওয়াফ করেছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। কি করেছে? আল্লাহর কাছে চেয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুবক তুমি শোনো, তা কিয়ামত পর্যন্ত তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে সাফা করো, মারওয়া করো, তওয়াফ করো, তবু তুমি তোমার মায়ের হক আদায় করতে পাবে না। কিয়ামত পর্যন্ত যদি আমি তওয়াফ করি তবুও হক আদায় করতে পাবো না। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, नारे तकबीर। बातिल ने जब जब बदले है तेवर, आया है तब तब उनकी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले है तेवर, आया है तब तब उनकी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। खुद भी जियो जी दे दो सभी को, खुद से भी जियो जी दे दो सभी को, इंसान बनाओ खुद से किसी को। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले है तेवर, आया है तब तब उनकी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। हे बाप दिनो जवान तरुणरा আমার আল্লাহ ওয়ালা ভাইরা, পর্দা সিনেমা ও বোনেরা, কানটা খুলে শুনে নাও। যখন সন্তান মায়ের গর্ভে আসে, মায়ের পেটে যখন 10 মাস 10 দিন থাকে, আর 10 দিন 10 মাস থাকার পরে ভূপৃষ্ঠ যখন জন্মগ্রহণ করে, ভূপৃষ্ঠে যখন জন্ম নিয়ে দুনিয়ার আলো দেখে, ও বাচ্চা যখন ট্যাটু করে কান্না শুরু করে, ওই বাচ্চাটা 2 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ পান করে কি করে না? কিন্তু এর মাঝখানে আমার আপনার বাড়িতে কিনা ল্যাকটোজিন ফ্যাক্টোজিন পান করায়, এটা কিন্তু ঠিক না। কারণ রব শুনিয়েছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাব। যে শুকরিয়া আদায় করবে না। সখিনা ও সিরিয়াল দেখে, কার্টুন দেখে, মোবাইল ছাড়া বাচ্চাকে চালায় না। বড় দুঃখের কথা, আজ যা চলছে যুগ জামানা, বড় দুঃখের সাথে বলতে হয়। আজ বাপ যদি বেটাকে কিছু বলে, আজ যা চলছে যুগ জামানা, বাপ যদি বেটাকে কিছু বলে, বেটা বলছে কি করছোটা কি, চোখে কি দেখতে পাও না, ঠিক মতো কি খেতে পাও না, ছোটবেলা থেকে খেতে পাও নাই, এমন ভাবে বলে। ওরা আক্ষেপের সাথে বলতে হয় যে পিতা মাতা যে কত বড় নিয়ামত, এই যে নিয়ামতকে যে শুকরিয়া আদায় করবে না, যারা হারিয়েছে তো সারা জীবনের মতো হারিয়ে গেছে, ও আর কোনোদিন খুঁজে পাবে না। ও হাজারো মাথা ঠুকলে আর কোনোদিন পাবে না। ও যেমন ভাবে ওর পিতা মাতার সাথে ব্যবহার করেছে, ঠিক তেমনি ভাবে ওটাও ওর ছেলে পিলে ব্যবহার করবে। কেউ রদ করতে পারবে না, কেউ পারবে না। তাহলে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে। এবং পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করলে চলবে না, তাদেরকে আদর করতে হবে, মহাব্বত করতে হবে। কারণ রব্বে যুল জালাল শুনিয়েছে, فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। পিতা মাতার সাথে এমন ব্যবহার করো না, পিতা মাতার সাথে এমন তুমি আচরণ করো না
যাতে করে তারা উ শব্দটা বার করে। এখন তো উ শব্দ তো দূরের কথা, পিতা গিয়ে বসে কখনো পঞ্চায়েতে, পিতা গিয়ে কখন বসে হাটেতে, পিতা কখনো বসে রাস্তার দিকেতে, ছেলের কোনো খোঁজ থাকে না। কি শোনাবো আপনাদেরকে, শুনে রেখে দেন। একটা ছেলে গেছে যখন ছোট থেকে পিতা লালন পালন করলো, বড় করলো, বড় করার পরে ছেলে যখন ডাক্তারি পাস করলো, ছেলে যখন মাস্টারি পাস করলো, এমন সময় 2 কোটি টাকা লাগবে, কোথায় পাবে টাকা? বাপ তো এদিকে রিক্সা চালায়, টাকা কোথা থেকে আসবে? কেউ তো কিছু বোঝে না। ছেলে কি বুঝবে? কিন্তু পিতা মাতা ও সন্তানের খুশির জন্যে, সন্তানের রাজির জন্যে ওর গায়ের রক্তকে পানি করে দিয়ে ওই টাকা জোগাড় করবে না? বা করবে। এবং এই মাস্টারি ডাক্তারের পিতামাতার সাথে এমন আচরণ করেছে তা কিয়ামত পর্যন্ত কেউ ভুলতেও পাবে না। ওই ডাক্তার, ওই মাস্টারের পিতামাতা সে বাড়িতে গিয়ে বলছে, ওগো শোনো না, আমাদের ছেলেটা যদি ডাক্তারি হয়ে যায়, আমার ছেলেটা যদি মাস্টারি হয়ে যায়, তাহলে কতই না ভালো হবে। তাহলে চলো এক কাজ করা যাক, সারাদিন যেটা যে যতটুকু আমি পরিশ্রম করতাম ওর ছাড়া একটু বেশি পরিশ্রম করব, এবং যে পয়সাটা হবে, যে পয়সাটা উপার্জন হবে, আমরা সারাদিন না খেয়ে রোজা রেখে চালিয়ে দেব। কিন্তু আমার ছেলেটার চাকরিটা দরকার। পিতামাতা এদিকে ভাবছে, ও এদিকে ফুর্তি করছে, আনন্দ করছে যে পিতা আমাকে টাকা দেবে, পিতা আমাকে পয়সা দেবে। এদিকে কোনো আক্ষেপ নাই যে পিতা কি করে চলছে, মাতার কেমন ভেবে চলছে। যেমন তেমন করে ভেবে টাকাটা জোগাড় করে দিল। টাকাটা জোগাড় করে দেওয়ার পর ছেলে যখন মাস্টারি পেয়ে গেল, ছেলে যখন বড় ডাক্তার হয়ে গেল, ছেলে যখন বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল, ছেলে তখন বাড়ি এসে বলছে, আব্বা, বাবা। তখন বলল, আব্বা অমুক জায়গায় ট্রেনিং আছে, অমুক জায়গায় থাকতে হবে, অমুক জায়গায় চাকরি আছে। তো ও ঠিক তেমনি ভেবে বলছে, ঠিক আছে তুই যা, ফোন করিস এবং সপ্তাহে আমাদের সাথে মোলাকাত করে যাস। এবং ছেলে যখন বিদেশে চলে গেল, বিদেশে চলে যাওয়ার পরে গিয়ে আগে একটা বিয়ে শাদী করে নিল, যৌবন শক্তির সাথে সাথে একটা বিয়ে করে নিল। পিতামাতা তো দূরের কথা, পিতামাতার আর খোঁজও নেয় না। একদিন তার ক্লাস ফ্রেন্ডের সাথে দেখা হলো, কিরে বন্ধু কেমন আছিস? বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো তোর পিতাটা যে স্কুলে আসতো, তোকে রিক্সায় করে দিয়ে যেত, সে আমার চাচা জান তো কেমন আছে গো? তখন বলছে, তোমার চাচা কেমন আছে ওইসব আমাকে জিজ্ঞাসা করো না, অন্য কথা জিজ্ঞাসা করো। কি বলছে? বলে অন্য কথা জিজ্ঞাসা করো, পিতামাতার কথা জিজ্ঞাসা করো না। তখন ওই বন্ধুটা বলছে, শোন, তুই এতদিন আমার সাথে যা ব্যবহার করেছিস আমি বলছে কেন? বলে তোর বুড়ো বাপটাকে তুই দেখে এলি না, বুড়ো বাপটাকে তুই একটু সাক্ষাৎ করলি না? তোর মতো না লেখে দুনিয়া বেঁচে আছে তো আছে কেমনে? তুই মুখ দেখাচ্ছিস কেমনে? এদিকে এই সন্তান বিয়ে শাদী করে তার একটা ছোট্ট ফুটফুটে সন্তান হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল, তবুও পিতার বাড়িতে আসলো না, পিতা মাতা রাত দেখতে এলো না। এদিকে পিতা মাতার মধ্যে যখন মাতা অত্যন্ত শরীর খারাপ হলো, বিছানা থেকে উঠতে পারে না, ওষুধের দরকার, কোথা থেকে জোগাড় করবে। এদিকে পিতার বয়স হয়ে গিয়েছে, ঠিকমতো রিক্সা চালাতে পারে না। ও রাত্রে ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডার উপরে রাত্রে বার হয়ে গিয়েছে। ওরা রাস্তায় বার হয়েছে, বার হওয়ার পরে দেখছে যে হায়, যদি আমার কেউ ভাড়ায় নিত তাহলে আমি কিছু ওষুধ কিনে আমার স্ত্রীকে খাওয়াতে পারতাম। এটাকে সে মনে মনে ভাবছে যে হায় যদি ভাড়া হয়। তাই এমন সময় এক ব্যক্তি আসছে, এসে সুট বুট পড়া মানুষ, গায়ে সেন্টেন মারলে, সেই গরিব মানুষ হোক আর চাই ফকির মানুষ হোক, সেই কমসে কম নিম্ন দরজার চাই মানুষ হোক, আপনাদেরকে আমি খারাপ বলছি না, বোঝানোর জন্য বলছি, তবু বড় লোকের গায়ে সেন্ট শুকেও বলে দেয় যে না এ হচ্ছে মাস্টার ডাক্তার, হয়তো হতে পারে। এরকম আন্দাজা করতে পারেন না বা এরকম আন্দাজা হয়। কিন্তু ও রিক্সা চালাচ্ছে, রিক্সা তো বলছে আমি তো যাওয়ার জন্যে তো বার হয়েছি, কোথায় যাবে বলো? তো বলছে অমুক জায়গাতে যাব, অমুক গ্রামে যাব। তো বললো চলো ওঠো। উঠলো তো ঠিক মতো রিক্সা টানতে পারে না, বয়স হয়ে গিয়েছে। তো ছেলেকে পেছনে নিয়েছে আর এই গল্প করছে যে তুমি মনে হচ্ছে তোমাকে ডাক্তার মনে হচ্ছে, মনে হচ্ছে তোমাকে মাস্টার মনে হচ্ছে, কিন্তু তোমাকে আমার মাস্টার বলে ডাকতে ঘৃণা করছে। জানো তোমাকে মাস্টার আমার বলতে ঘৃণা করছে, তোমাকে মাস্টারই বলতে আমার ইচ্ছা হচ্ছে না। এমন শোনালো যে আমার ছেলেকে ডাক্তারি পড়িয়েছি, মাস্টারি পড়িয়েছি, ওকে এমনকি নিজে না খেয়ে রোজা রেখে আমরা তাদেরকে টাকা দিয়েছি, টাকা দিয়ে অর্থ দিয়ে
তাকে সম্মান দিয়েছি, তাকে ওই চাকরিটাকে পাইয়ে দিয়েছে, চাকরিটা যেমনি পাইয়ে দিয়েছি ও বিদেশ চলে গেল। আর এই কয়েকটা বছর হয়ে গেল আর দেখা করে না। বড় আক্ষেপের সাথে নিজের ছেলের সাথে বলছে, রাতের অন্ধকারে দেখতে পায় না নিজের ছেলেকে, নিজের ছেলের সাথে কথা বলতে পারে না, তবু আক্ষেপের সাথে বলল। এমন সময় বলছে, চাচা যান তুমি ঠিক মতো রিক্সা চালাতে পারো না, কেন এসেছো? বলছে বাড়ির গিন্নিটাকে, বাড়ির লোকটার অত্যন্ত শরীর খারাপ, সে আর উঠতে পারে না। ঠিক তেমনি ভেবে যেমনি ওর ওই ডাক্তার বললো অমুক জায়গায় যাব, সেই জায়গায় গন্তব্যস্থলে পৌঁছালো। গন্তব্যস্থলে পৌঁছানোর পর নিজের বাড়ির সামনে এলো। 2 বছর হয়ে গেল, তারপরে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর যেমনি মুখে লাইট মেরে, এর মতো বড় কষ্ট আর হতে পারে না, আর হতে পারে না। এই জন্য নিজের ছেলেকে দ্বীনের শিক্ষা দেন, নিজের ছেলেকে কোরআন ধরান, নিজের ছেলেকে, নিজের মেয়েকে হাদিস ধরান, তবেই ওই ছেলে আপনাকে পিতা বলে ডাকবে, তবে ওই ছেলে আপনাকে মাতা বলে ডাকবে। আর শুনতে তখন সুমধুর লাগবে, কোনোদিন খারাপ লাগবে না। ওই ছেলে আজকে ছেলেদের হাতে ফোন তুলে দিচ্ছেন, ও ছেলে বিগড়ে যাচ্ছে, ও ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, তোমাকে ঠিকমতো সম্মান দেয় না, তুমি সেটা বুঝতে পারো না। এ ভাবছি বড় কষ্টের সাথে বলতে হয়। ঠিক তেমনি ভেবে ও ছেলে যখন আসলো, এসে বাপকে বলে, আব্বা তুমি রাত্রে রিক্সা চালাচ্ছ, বলছে তুই যা ব্যবহার করেছি খুব খুশি হয়েছি বেটা, যা আল্লাহ তোকে ভালো রাখুক, তুই ভালো থাক, যা তুই ভালো থাক। এমন ভেবে বললো। বলার পর বললো, আব্বা আম্মাজান কি করছে? বলে আম্মাজান অত্যন্ত কষ্টের সাথে আছে, অত্যন্ত ঘরে কষ্টের সাথে তড়পাচ্ছে। যেমনি এই কথাটা বললো, ঘরে যেই প্রবেশ করলো, ঘরে গিয়ে ঘরে প্রবেশ করার পর দেখলো গিন্নি ইন্তেকাল হয়ে চলে গেল। যেমনি গিন্নি তো চলে গেল, তো এ দেখে বুড়ো বাপ দেখে আর সহ্য করতে পারলো না, এও ওখানে সাথে সাথে স্পট ডেড হয়ে গেল। এইটাই দেখার দিন ছিল, এটা দেখার দিন ছিল। সে ওই ছেলে যদি আজকের কোরআন শিখতো, ও ছেলে যদি আজকের হাদিস ধরতো, ও ছেলে যদি কোরআন মোতাবিক চলতো, ও ছেলে যদি রসুলের সুন্নত মোতাবিক চলতো, ও কোনোদিন পথভ্রষ্ট হতো না, ও কোনোদিন তোমাকে, ছেলে তোমাদের কোনোদিন এমন অপব্যবহার করতো না। কারণ যখন ওর দিনের জ্ঞান হবে, যখন ওর হাদিসের জ্ঞান হবে, যখন ওর কোরআনের জ্ঞান হবে, তখন ও মনে মনে ভাবতে শুরু করবে যে আল্লাহ কোরআনে শুনিয়েছেন যে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, পিতামাতার উপরে কোনোদিন শব্দটা বার করা যাবে না। ও মনে মনে ভাবতো এটা। তো আজ থেকে আমরা যারা এখানে বসে আছি, যারা পিতা হয়ে গেছি, যারা মাতা হয়ে গেছি, নিজের সন্তানকে দ্বীনের রাস্তা চালাবো ইনশাআল্লাহ। জোরে বলেন চালাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে শোনাচ্ছেন। কোথায় শুনেছে? কোরআনে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّكَ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আমি আল্লাহ ফায়সালা নিয়ে নিয়েছি, আমি আল্লাহ ফায়সালা করে দিয়েছি। দাসত্ব আমার হবে, উপাসনা আমার হবে, আরাধনা আমার হবে, কীর্তনা আমার হবে, গঞ্জনা আমার হবে, অন্য কারোর হবে না। আমার দাসত্ব করার পরে, আমার গোলামিত্ব করার পরে, আমার হুকুম মানার পরে, আমার আদেশ মানার পরে পিতা মাতার কাছে চলে যাও, অন্য কোথাও যেতে হবে না। তাদের মধ্যে কেউ যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের মধ্যে কেউ যখন অসময় হয়ে যাবে, তারা যখন বুড়ো হয়ে যাবে, তারা যখন চলতে পাবে না, তাদের সাথে যে তুমি যেন অসৎ ব্যবহার করো না। এবার আমার আল্লাহ ওয়ালা ভাইরা,
পর্দা আছে না মা ও বোনেরা, যে সন্তানের উপরে পিতা মাতা রাজি হবে, যে সন্তানের উপরে পিতা মাতা রাজি হবে, ওই সন্তানের উপরে স্বয়ং আমাদের আল্লাহ রাজি হবে। এবার নওজোয়ান তরুণেরা কোথায় আছে এমন নমুনা? ইদাল ওয়ালিদির, যে সন্তানের উপরে পিতা মাতা রাজি হবে, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রাজি হয়। আজ পর্যন্ত কেউ কি শুনেছে না? আজ পর্যন্ত কারোর মুখ থেকে কি এমন শুনেছে না কোনো বড় মাওলানার পায়ের তলায় জান্নাত আছে? কেউ কি শুনেছেন? শোনেন নাই। কারণ হচ্ছে একটা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়ে গিয়েছেন, আল জান্নাতু তাহতা কদামাইহি আবুহু ওয়া উম্মুহু। এবার নওজোয়ান তরুণেরা বড় মাওলানার পায়ের তলায় জান্নাত পাবেন না, বড় পীর বলেন, বড় আল্লাহর ওলি বলেন, পায়ের তলায় জান্নাত পাবেন না, বড় মাওলানার পায়ের তলায় জান্নাত পাবেন না, বড় মুফতির পায়ের তলায় জান্নাত পাবেন না, বড় ফিকহার মামলার পায়ের তলায় জান্নাত পাবে না, বড় হাফিজের পায়ের তলায় জান্নাত পাবে না। মুরিদ যদি পীরের পায়ের তলায় জান্নাত খোঁজে, ও জান্নাত কোনোদিন পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জামানে ঘোষণা করে গিয়েছে, কি বলেছে সেটা বলো? আল জান্নাতু তাহতা কদামাইহি, জান্নাত শুধুমাত্র পাবে কাদের পায়ের তলায় পাবে? আবুহু ওয়া উম্মুহু, শুধুমাত্র জান্নাত পাবে নিজের বাপের মায়ের পায়ের তলায়, অন্য কারোর পায়ের তলায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত শুধু পিতা মাতার পায়ের তলায় পাবে, অন্য কারোর পায়ের তলায় পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানে ঘোষণা করেছেন, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান। জান্নাত দুশমন, আব্বা জান্নাত দুশমন, এখন দুশমন জান। বুকেতে ডাকি মা, মুখেতে ডাকি মা, মুখেতে ডাকি মা, আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট সহে ভুবনে পাঠালে। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট সহে ভুবনে পাঠালে। সে মায়েরা চলে শীতল ছায়ায়, সে মায়েরা চলে শীতল ছায়ায়, পালিত হলাম খোদারি করুণা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। বুকেতে রাখি মা, আর মুখেতে ডাকি মা, মুখেতে ডাকি মা, আর বুকেতে রাখি মা,
মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না যে মায়ের কদম তলে জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে খোদা নারাজ হয় যে মায়ের কদম তলে জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে খোদা নারাজ হয় সে মায়ের স্নেহে ভালোবাসা সে মায়ের স্নেহের ভালোবাসায় পালিত হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না বলে মিকাইল করো মাকে সম্মান বলে মিকাইল করো মাকে সম্মান মায়ের ব্যথা দিলে পাবে গো জাহান্নাম মায়ের ব্যথা দিলে পাবে গো জাহান্নাম সে মায়ের স্নেহের ভালোবাসায় সে মায়ের স্নেহের ভালোবাসায় পালিত হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না দরুদ শরীফ আল্লাহ